যে হযরত জিবরিল আলাইহিসসালাম তিনি এই মহৎ গুণে গুণান্বিত, তার ভেতরেও লজ্জা বোধ ছিল, আছে, এই নেক চরিত্র তার ভেতরে আছে। জি হ্যাঁ আমার ভাইজানেরা, কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন। যদি কাম দেয় কোনো দিন যে এই লজ্জা থাকতে গেলে আমাদের উপকার কতটা হয় আর কতটা হয় না, সহি কথা বলছি আপনাকে। একদিন রাসূলুল্লাহর শালি বলেন না হয় 150 বলেন, যেটাই বলবেন, হযরত আয়েশার বড় বোন, তার নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উনার স্বামীর খেজুরের বাগান থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসছেন। কেন যে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব কড়া মিজাজের সাহাবী। তিনি নিজের স্ত্রীদেরকে বসিয়ে বসে খেতে দিতেন না। 4টা স্ত্রী, কিন্তু কেউ যে বসে খাবে এরকম তার মিজাজে ছিল না। যাও খেজুর পেড়ে আনো, বাগানে খেজুর আছে, তো যাও লকড়ি নিয়ে আসো, খেজুরের বাগানে শুকনো শুকনো ডাল আছে, 2-4 খান 5 খান করে পেড়ে আনো, এনে নিজের রান্না বান্না করো। এখান থেকে ওলামায়ে দ্বীন অনেকগুলো মশলা বের করেছেন, তার ভিতরে এইটা একটা মশলা। কি মশলা? যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ছেড়ে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে স্বামীর বাগান থেকে খেজুর পেড়ে মাথায় করে চলে আসছেন বাড়ি। তাহলে এবার প্রশ্নটা হলো, মেয়ে ছেলে পেলে কি নিজের গলিতে গরুর নান্দে পানি দিতে পারে? মেয়ে ছেলে পেলে কি তার স্বামীর থাকতেই গলিতে গরুর নান্দে চারা দিতে পারে? হয়তো কোনো মৌলভী সাহেব বলে দিবে মদটা বাড়িতে বসে থাকবে আর বেটি ছেলেটা গলিতে গরুকে পানি দিবে, গরুকে চারা দিবে। কেন? মেয়ে ছেলের বাইরে আসা যায় যে নয়। আরে ফলস কথা, এটা একবারে ফালতু কথা। স্বামী যদি তার চাই যে আমার স্ত্রী এই কাজটা করবে, সে জানে, অথচ সে হুকুম করছে নিজের স্ত্রীকে যে যাও গলিতে তুমি গরুর নান্দে চারা দিয়ে আসো। স্ত্রী যদি চারা দিয়ে আসে পর্দার সহিত, 1 পয়সা ক্ষতি নাই। কেন? বাড়ি থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে আনছেন কে? হযরত জুবাইরের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজের কথাটা কি? রাস্তাতে দেখা হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আল্লাহ পাকের নবী যখন চিনে নিলেন এটা আমার 150 আবু বকরের বেটি আয়েশার বোন, তখন তিনি রিশতা সম্পর্ককে সামনে এনে দিয়ে একটুখানি মেহেরবান হয়ে গেলেন। আর মেহেরবান হয়ে যাওয়ার পরে নিজের উটটাকে তার কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। আর বসিয়ে দেওয়ার পরে বলছেন, ও আসমা, আমি তোমার ভগ্নিপতি, আমি আয়েশার স্বামী, আমি তোমাকে নিজে থেকে অফার দিয়ে বলছি, তুমি এইরকম প্রখর রোদে পা পুড়িয়ে পুড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি যেও না। আমি উটটাকে বসিয়ে দিলাম, তুমি এইবার আমার উটের উপরে বসে যাও, আমার পিছন দিকে সওয়ার হয়ে যাও, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসব। তোমার জানে আরাম হবে, তোমার সুখ হবে, এই জন্য তোমাকে প্রস্তাবটা দিলাম। চলো আমার উটে উঠে যাও। উঠে তো ডবল বসা, 3 ডবল বসা, এটা তো অভ্যাস আছে আরবদের। তো রাসূলুল্লাহ ডাকছেন কাকে? নিজের 150কে, যে তুমি উঠো, আমি তোমার ভগ্নিপতি ডাকছি তোমাকে, চলো আমার সাথে সাথে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। তো উনি যদি ইচ্ছা করতেন যে উঠে যাব, তো উঠে যেতে পারতেন। কেন যে এটা সাধারণ ভগ্নিপতি নয়, ইনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, দয়ার কাণ্ডারি। তিনি হচ্ছেন নবী, একজন পয়গম্বর, সাধারণ মানুষ নয়। কিন্তু তা সত্ত্বেও তখন উনি কি বলছেন? হযরত আসমা কি বলছেন? ইস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমি আমার ভগ্নিপতিকে বলছি, হে আল্লাহর রসুল, আপনি আমার খাতিরে উটটাকে বসিয়েছেন, ভালো কথা। আপনি আমাকে পিছন দিকে বসতে বলছেন, বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন, ভালো কথা। কিন্তু আমাকে বড্ড লজ্জা লাগছে,
আমার মনে বড্ড দ্বিধা হচ্ছে, আমার মনের ভেতরে বড্ড সংকোচ তৈরি হচ্ছে। এর মানে কি, এই যে সংকোচ তৈরি হচ্ছে কিসের ভয়ে? হতে পারে এই কাজটার পরিণামে কোনো একটা খারাপ জিনিস আমার সামনে চলে আসতে পারে, যেটা আমি কামনা করি না, যেটা আমি বাসনা করি না, এমন একটা রেজাল্ট চলে আসতে পারে। তার জন্য আমি বলছি, আমাকে বড্ড লজ্জা লাগছে, আমাকে বড্ড শরম লাগছে আপনার পিছন দিকে বসে বসে বাড়ি পর্যন্ত যাওয়া। তাই আমি বসবো না, আপনি উটটাকে খাড়ো করেন, আর খাড়ো করার পরে আপনি বাড়ি চলে যান। আমি হেঁটে যাচ্ছি তো হেঁটেই বাড়ি চলে যাব। আচ্ছা, উনার জানে হায়া চলে এলো। তো হায়ার কি মানে বলেছিলাম, পরিণাম কিছু একটা অশুভ হতে পারে, এরকম মনের ভেতরে চিন্তা যদি তৈরি হয়, আর এই জিনিসটার কারণে কেউ যদি কোনো কাজকে বন্ধ করে দেয়, রহিত করে দেয়, বাদ দিয়ে দেয়, তো এটার নাম হলো কি? পর্দা। এটার নাম হলো, মানুষের ভেতরে যে তৈরি হচ্ছে, এটার নাম হলো হায়া। তো হযরতে আসমা কি ভাবলেন মনে মনে? আচ্ছা, আমার পরিণামে কোনো মন্দ কিছু দেখা দিতে পারে? তো পারে না দেখা দিতে? নিশ্চয় দেখা দিতে পারে। কেমন? মানুষের মন তো যদি ভগ্নিপতির পিছন দিকে বসে 4 পা 5 পা 10 পা করে যদি এগুতে এগুতে চলে যায়, 3টা লোক যদি আড়াল থেকে বলে, হাজি শালির সাথে কত ভাবছে, তো বলে আয়াজুবিল্লাহ, এমন যদি একটা বাজে কথা কাউরে মুখ থেকে বেরিয়ে যায়, আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে 1000 মানুষের মন সবটি একরকমের? এটা কোনোদিন নয়। আপনার আর আমার মনের ভেতরে ইবলিশ শয়তান মাঝে মাঝে টোকা দেয়। না হলে রাসূলুল্লাহ ইতিকাফে আছেন আর দেখতে গেছেন একটা বিবি, সেই বিবি ইতিকাফ থেকে রাসূলুল্লাহর সাথে দেখা করে বাড়ি আসছেন, তো রসুল ওই বিবিকে 4 পা 5 পা করে এগিয়ে দিচ্ছেন বাড়ির দিকে। তো রসুল যে আন্ধারে, ঝুকঝুকি আন্ধারে একটা মেয়ে ছেলেকে সাথে করে যে পার্শ্বে হাঁটছেন আর চলে যাচ্ছেন, ইতিমধ্যে একটা লোক এদিক থেকে এদিক চলে যাচ্ছিল, চলে গেল, সাথে সাথে রসুলুল্লাহ ওই লোকটাকে থামিয়ে দিয়ে বলছেন, ওগো ওই লোক শুনো শুনো শুনো। লোকটা কাছে আসলো। তো রসুলুল্লাহ ওই লোকটাকে ডাকলেন কেন? ডেকে আবার কি বলছেন? লোকটা যখন কাছে এলো তখন রসুল বলছেন, হাজহি জাওজাতি। লোকটাকে দেখে রসুল বলছেন, এটা আমার বাড়িওয়ালি, আর আমি আমার বাড়িওয়ালির সঙ্গে কথা বলছি। তখন লোকটা আর দিশা না পেয়ে অন্য কথা বলার আগে আগে রসুল ইশারা করে বললেন, তুমি চলে যাও। কেন বললেন নবীজি এই কথাটা? এই জন্য বললেন, এ মানুষটা যখন চলে যাবে খানিকটা দূর, তখন ওর মনের ভেতরে ওর সঙ্গে শয়তান যদি ওকে এমনি করে ফুসকি দেয়, তো দেওয়ার পরে মনে মনে বলবে, আহারে রাত্রি 4টার সময় নবীজিকে একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করতে দেখলাম। তাহলে অথচ নবীজি নিজের বিবির সঙ্গে গল্প করছিলেন, আর আমার মনের ভেতরে ওহাম তৈরি হলো কি বলে, যে নবীজি একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করছিলেন। এ কথাটা যদি তার মনে জেগে যায়, তো সে লোকটা গুনাহগার হবে, আর আমার সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হবে। তার জন্য নবীজি আগেই কথাটাকে বন্ধ করে দিলেন, ডেকে বললেন, খবরদার মনের ভেতরে বাজে কল্পনা যেন তৈরি না হয়, এটা অন্য মেয়ে ছেলে নয়, এটা আমার বিবি, তার সঙ্গে আমি কথা বলছি। কথা বুঝা গেল? তাহলে হযরতে আসমা কেন বলছেন যে আমাকে লজ্জা লেগে গেল, এই জন্য আমি নবীজির পিছন দিকে চড়লাম না? কিসের লজ্জা? কোনো লোক যদি বলে দেয় আমার স্বামীকে গিয়ে, তোমার স্ত্রীকে দেখতে পেলাম আজকে খেজুরের বাগান থেকে খেজুরের পুঁটলি নিয়ে তার ভগ্নিপতির সাথে বসে একই উঁটে চড়ে বাড়ির দিকে এসেছে, যদি এমন কথাটা হযরতে জুবাইরের কানে চলে যায়, তাহলে জুবাইর লোকটা কেমন কঠিন কঠিন সাংঘাতিক লোক। হযরতে আসমা নিজে বলছেন, আমরা 3টা সতীন ছিলাম, যদি কোনো একজন মেয়ে ছেলের উপর, স্ত্রীর উপরে আমার স্বামী যে রেগে যায়, তো তাহলে বাগান থেকে কাঁচা ডাল নিয়ে আসে আর এসে মারতে শুরু করে, কত করে মারে, যতক্ষণ পর্যন্ত ওই লাঠিখানা ভেঙে চুরচুর না হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত আমার স্বামী মারা বন্ধ করে না। কত রাগাল! হযরত আসমা নিজে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছেন, আবু বকরকে পর্যন্ত বলেছেন, বাজান ওই স্বামীর ভাত আর খেতে পারবো না, কারণ ওই স্বামীর মায়ের আর থামতে পারি না।
আমাকে ছাড়িয়ে দাও বাপ, আমাকে মায়ের থেকে বাঁচিয়ে দাও বাপ। তা আবু বকর সিদ্দিক এত সহজ সরল মানুষ, তিনি রাসূলুল্লাহ হাদিস বলতেন, বেটি তুমি একটা কথা জানো, কোনো একটা মেয়ে ছেলের যদি স্বামী থাকে, সেই স্বামীটা যদি তার উপরে রাজি থাকে, আর ওই হালাতে যদি স্বামীটা মরে যায়, আর তারপরে ওই নারী যদি অন্য কোনো জায়গায় বিবাহ না করে, আর ওই স্বামীর অধীনস্থ থাকা অবস্থাতে স্বামী মরার পর সে যদি আবার মরে যায়, তো রব্বুল আলামিন ইয়াজমাউ বাইনাহুমা ফিল জান্নাতে, ওই স্বামীটার সঙ্গে এই বিবিটাকে জান্নাতে আবার একত্রিত করে দেবেন। কাজে জুবাইরের মতো সাহাবিটা নেককার সাহাবি, ও যদি তোমাকে একবার মারেই বা তো রাগ করিও না, তার কাছে তালাক নিও না। এই স্বামী যেদিন মরে যাবে, তারপরে তুমি যখন মারা যাবে, কিয়ামতের দিন এই নেককার সাহাবীর সঙ্গে তুমি আবার জান্নাতে ঘর বানাতে পাবে। সবুর করো বেটি, সবুর করো। জি, বড় বেটা আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়েরের সামনে হযরতে আসমাকে মেরেছেন হযরতে জুবায়ের। বেটা একদিন বেঁধে গেল বাপের সামনে, এই এমনি করে আমার মাকে মারো কেন জি? সেদিন তো ছেড়ে দিল। তারপরে আবার 8 দিন 10 দিন 15 দিন 20 দিন পরে আবার স্বামী স্ত্রীতে কোনো কথা কাটাকাটি হয়েছে, হাতে লাঠি নিয়ে এবার স্ত্রীকে মারবে। আর যেমন মারার প্রস্তুতি নিয়েছে, হযরতে আসমা চট করে ডেকে বলছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোনটা আসিস রে, দড়ি আয় তো রে। আব্দুল্লাহ চলে এলেন, বেটা সাবালক বেটা। আর যেমনি সাবালক বেটা আংনাতে ঢুকেছে, তখনই ওর বাপ